নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে দেখেছি, আমার উম্মতেরা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে দেখেছি, তুমি কেমন কারিগর, আমার উম্মতেরা দেখা চাই। তুমি দেখা দাও ময়দানে মহাশরে। আমার আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিয়ে এক নজর দেখা দিবে। এক নজর দেখাতে উম্মতেরা তাকাবে। এই তাকানোতে লক্ষ লক্ষ বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। আমরা সেই আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। চারজন সম্মানিত নবীর মধ্যে একজন হচ্ছে জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি দৈনিক আল্লাহর সাথে হাজারবার কথা বলেছেন। আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। একদিন মূসা নবীর মনে আরজি জেগেছে, তুমি কেমন কারিগর, তুমি কথা কও আমার সাথে, আমি কথা কই তোমার সাথে, কিন্তু আমি তোমাকে দেখি না। রাব্বি আরনি, এক নজর দেখতে চাই। যেরকম সুবহানাল্লাহ। রাব্বি আরনি, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, সম্ভব না। মূসা নবী আশিক, আল্লাহ মাশুক। মূসা নবী আরজি রেখেছেন, আমি দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, সম্ভব না। আশিকের মন মানে না মাশুকের দর্শন না পাওয়া পর্যন্ত। মূসা নবী কান্দে, রাব্বি আরনি, পরেশান হয়ে গেলেন। আল্লাহ বলেন মূসা, তুমি তোর পাহাড়ে আসো, আজকে আমি তোমাকে দেখা দিব। মূসা নবী আনন্দে আত্মহারা হয়ে তোর পাহাড়ে চলে গেলেন। সৃষ্টির স্রষ্টা আল্লাহ আজকে দেখা দিবে। মূসা নবী তোর পাহাড়ে চলে গেল। আরশে আজিম হইতে ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে মাতার চুলের মতো একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ করলেন। ৬ মাইল পর্যন্ত তোর পাহাড় পুরে ছাই হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মূসা নবী বেহুশ হয়ে গেলেন। ৪০ দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রইলেন। ৪০ দিন পরে আল্লাহ ডাক দিলেন, উনজুর ইলাল জাবাল, ও মূসা তুমি তাকিয়ে দেখো। মূসা নবী সোজা হয়ে দাঁড়ায় ডাক দিলেন আল্লাহ। আল্লাহ বললেন হা, যেরকম সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দিলেন, আল্লাহ জবাব দিলেন, কিন্তু এদিক সেদিক চাচ্ছেন, মূসা নবী আল্লাহকে দেখে নাই। শেষ পর্যন্ত মূসা নবী বলেন, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা পুরে ছাই করে দিলা, আমি মূসা তোমাকে দেখলাম না, আমি কেন পড়লাম না? আল্লাহ বলেন, মূসা আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোমাকে পুরে ছাই করেছে, সেই নূরের নূর আমার বন্ধু মুস্তাফার নূর তোমার পেশানিতে আছে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে তুমি মূসা, আমি খোদার নূরে পুরো নাই। মূসা নবী বললেন, আল্লাহ তুমি কি দেখা দিবে না? আল্লাহ বললেন, দিব। তো দেখা দাও। দুই প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকারের এলেম লাগবে আমি আল্লাহকে দেখতে হলে। এই দুই প্রকারের এলেম অর্জন করতে হলে টাইটেল পাস করতে হয় না, দাওরা পাস করতে হয় না, ফাজল পাস করতে হয় না, আলেম পাস করতে হয় না, ল পাস করতে হয় না, মাস্টার্স পাস করতে হয় না, মাদ্রাসার বারিন্দাও যাইতে হয় না। এই দুই প্রকার এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, কোনো কিতাবাদিতে নাই, কোনো বই পুস্তকে নাই। এক নম্বর এলেমটা এলমে লাদুনি, ২ নম্বর এলেমটা এলমে মারিফত। যেরকম সুবহানাল্লাহ। এই দুই প্রকারের এলেমের আলেম যদি তুমি হবে, তো আমি আল্লাহকে দেখা সম্ভব হবে। মূসা নবী বলেন আল্লাহ তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। হাত নামান। অলির পক্ষে যারা মুসলমান তারা, অলির পক্ষে যারা মুসলমান তারা, অলির বিপক্ষে যারা বেঈমান তারা। খুব মনোযোগ, আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আল্লাহ বলেন, দুই প্রকারের এলেমের আলেম যদি হতে চাও, আমি আল্লাহকে, মানুষ বাস করে পানির উপরে, পানির তলে গেলে মরে, কি হয়? কিন্তু আল্লাহর ওলি বাস করে পানির তলে। ওনার পরিচয় হচ্ছে হযরতে খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম, যিনি পানির জগতের বাদশা। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা ডাক দিয়ে কল্লব,
পানির তলে গেলে মানুষ মরে, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ বলেন মুসা, উনি আবে হায়াতের পানি পান করে অমর হয়ে গেল পানির তলে। মুসা নবীও, নবীও, মুসা নবীও, তোমাকে জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, 70 ওডের বোঝাই তৌরাত কিতাব দিছি, 1000 বার আমার সাথে কথা বলার সুযোগ দিছি, কিন্তু পানির তলে যাইবার ক্ষমতা তোমাকে দেয় নাই। মুসা নবী আল্লাহ তুমি বলো কি, যাইতে যদি না পারে, তোমার ওলির সন্ধান যদি না পাই, আমি এলেম অর্জন করব কিভাবে? এলেম যদি অর্জন না করি, তোমাকে দেখব কিভাবে? আল্লাহকে তুমি যাইতে পারবে না, তোমাকে নিব একটা বাজাম আছে। সুবহানাল্লাহ বলেন। কি মাছে? জোরে কোন কি মাছে? জিন্দা মাছ নয় রে বন্ধু। ওলি আল্লাহ কারে কই? আমরা ওলি আল্লাহ চিনলাম না। কথায় কথায় বলি ওলিদের কাছে যাইও না, শিরিক, অলিদের কাছে যাইও না, বেদাত, যা করে আল্লাহ করব, অলির করার কোনো ক্ষমতা নাই। যখন নাউজুবিল্লাহ। খুব মনোযোগ বন্ধু, আল্লাহ নিজে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, সেখানে ওলিদের জবানটা আল্লাহর জবান, ওলিদের কথাটা আল্লাহর কথা, ওলিদের হাতগুলি আল্লাহর হাত, ওলিদের পা গুলি আল্লাহর পা, ওলিদের চক্ষুগুলি আল্লাহর চক্ষু। আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি বলে, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আনা সুবহানি মা আজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহানাল্লাহ। মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে আমার, আবার আদম সুরত করছো নবী। আল্লাহর একটা সুরত আদম সুরত। সুবহানাল্লাহ বলেন। আদম সুরত আল্লাহর সুরত। খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আমার তোমার নকশা মা ও বাবা, বাবা আদমের কোনো বাবা নাই, বাবা আদমের কোনো মা নাই। উনি কোন নকশার তৈয়ার, কোন নকশা দিয়ে আল্লাহ বানাইছে? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের সুরতে বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরত তোমার খুইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দোজখে যাই, এখন আমি যদি দোজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। হাসরে হে গোর নিদানে যারে আমরা সামনে পাই, হাসরে হে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তাকে কোন জায়গায়? মুর্শিদ চাই কি চাই না? দোহাত তুলে দেখান, মুর্শিদ চাই কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
সবাই বলি মারহাবা। আমরা মুর্শিদ চাই কি চাই না? একদল মুর্শিদের কোনো দরকার নাই, পীরের কোনো দরকার নাই, যা করে কে করব? কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা কিয়ামতের আগেও না, পরেও না। খুব মনোযোগ বন্ধুরে, মুসানবী আল্লাহ পানির তলে গেলে মানুষ মরে, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ তরে নিব একটা বাজা মাছে। সুবহানাল্লাহ বলে। কি মাছে? কি মাছে? জোরে বলুন, কি মাছে? একটা কয় মাছ কেটে বাজি করলেন। ইউসা ইবনে নুন চাচাতো ভাইকে সফর সঙ্গী বানাইয়া সঙ্গে নিলেন। রাইতে দিনে 16 থেকে 17 দিনের রাস্তা অতিক্রম করার পরে মুসা নবী পৃথিবীতে নদীর অভাব নাই, পদ্মা, মেঘনা, তিস্তা, যমুনা। হায়কায় কোন নদীর পানির তলে তোমার বন্ধু বাস করে? আল্লাহ রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম মাজমাউল বাহরাইন। যেরকম সুবহানাল্লাহ। ওই নদীর পানির তলে বন্ধু আছে। 17 দিনের রাস্তা হাঁটার পরে দুই ভাইয়ে ওই নদীর পার চলে গেল। মুসা নবীর ঘুম নিদ্রা নাই, শরীর ক্লান্ত হয়ে গেছে। উনি পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছে। ইউসা ইবনে নুন বলতেছে, ভাই ঘুমাচ্ছে, এই সুযোগে নামাজটা পড়ে নেই। উনি নদীতে নেমে উজু করলেন। উজু করে আসার পথে এক ফোঁটা পানি ব্যাগটার উপর পড়লো। যেই ব্যাগের উপর ভিতরে কি ছিল? জোরে কোন, জোরে কোন। যেই ব্যাগের ভিতরে ছিল বাজা মাছ। এক ফোঁটা পানি পেল, মাছটা জিন্দা হলো। আল্লাহু আকবার বলেন। কি ফাইয়া জিন্দা হলো? জোরে কোন, কি পাইয়া? খুব মনোযোগ। এক ফোঁটা পানি পাইয়া বাজা মাছ গেল জিন্দা হইয়া। জিন্দা হইয়া কি করলো? একটা লাবদা পানিত পড়লো। পানিত পড়া সামনের দিকে ধরতেছে, পিছন দিকে সুড়ঙ্গ রাস্তা হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পানির তলে দিয়া রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এ রাস্তা দিয়া মাছটা দৌড়তেছে। কি করতেছে? জোরে কোন, কি করতেছে? পানির তলে দিয়া শ্রীনগর থেকে ভৈরব পর্যন্ত রাস্তা বানাইলে কয় কোটি টাকা লাগবে? জোরে কোন। কয় রড সিমেন্ট, কয় রড কয় টন রড লাগবে? কয় বস্তা সিমেন্ট লাগবে? কয় মাস সময় লাগবে? কয়জন কারিগর লাগবে? কোনো কিছু লাগে নাই। বাজা মাছটা জিন্দা হয়ে দৌড়তেছে, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। মুসা নবীর বাইও সাহেব নুন দুই চোখে চায়া রইছে। বাজা মাছ বেগের ভিতরে, এটা খাওয়ার প্রয়োজন। এক ফোঁটা পানি পড়লো, বাজা মাছটা জিন্দা হলো। লাভদাগা পানিত পড়লো, সামনের দিকে দৌড়তেছে। হায়কায় দুই নয়নের চায়া রইছে। নামাজের খবর নাই। ও হোক মনোযোগ দেন, নামাজের খবর নাই। কিছুক্ষণ পরে মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবী ঘুম ভাঙ্গার পরে ইউসা ইবনে নুনকে বলে, ভাই পেটে বড় খিদা, মাছটা দেখাইয়া লই। ইউসা ইবনে নুনকো মাছ পাবা কই? কো ব্যাগের ভিতরে। ইউসা ইবনে নুনকো মাছ ব্যাগের ভিতরে নাই। কইটা কই গেছে? তুমি খাইছো? ক না। পইরা গেছে? কোথাও না। তো আসিল বেগে, হলো কি? কো কি দিয়ে বোঝাই? বাইরে বাইরে তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙের টানর হে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। জোরে কোন সুবহান।
কি দিয়ে বুঝাই? এক ফোঁটা পানি পড়লো ব্যাগের উপরে, বাজা মাছ জিন্দা হলো, লাভদাগা পানি পড়লো, সামনের দিকে যাইতেছে, পিছন দিয়ে রাস্তা হইতেছে। মুসা নবী তাই নাকি? কজি, চলো ভাই একটা কাম করি, দুই ভাই মিল্লা যাই, মাছটা কই গেছে গিয়া দেখে আসি। দুই ভাইয়ে যাইতে যাইতে বহু দূর পথ চলে গেছে, যাইয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। পানির উপরে না তোলে? জোরে কোন উপরে না তোলে? একজন মুসল্লি সাজদার মধ্যে পড়ে আছে, খুব মনোযোগ দেন। তারা দুই ভাই বাম পাশে দাঁড়াইছে। হুজুর নামাজ কমপ্লিট করার পরে হুজুরের পরিচয় নিব, পরিচয় দিব। এইবার সালাম ফিরাইয়া, ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া কো, তুমি নি ইসরায়েলের নবী মুসা? জোরে কোন সুবহান। মুসা নবী ডাক দেখো, বিষয় কি? আমি তো আমার পরিচয় এখনো দেই নাই, উনি কি করে জানে আমি মুসা নবী? তুমি নি এসেছো দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য? মুসা নবী জি। এটা তো মনের খবর, আমি এখনো প্রকাশ করি নাই, উনি জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগনে অন্তরের খবর জানে। জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে নবী আছে, মুর্শিদ আছে যেখানে আল্লাহ আছে, আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এইবার তোমরা যে এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য এসেছ, এই এলেমের আলেম হতে পারবে না। মুসা নবী কেন পারতাম না? হযরতে খুয়াসকিজির বলতেছে, আল্লাহ তোমাকে যে এলেম দিছে আমাকে সেই এলেম দেই নাই। তোমাকে দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। তুমি যা জানো আমি তা জানি না, আমি যা জানি তা তুমি জানো না। মুসা নবী ও নবী ও, মুসা নবী ও মুসা নবী ও, তুমি দুই প্রকারের এলেমের আলেম হতে পারবে না। মুসা নবী কেন পারতাম না? হযরতে খুয়াসকিজির পারতা না? তুমি যা আদেশ করবে আমি তা মেনে নেব। তাই নাকি? বলে জি। তাইলে চলো এখন ভৈরব, শ্রীনগর থেকে ভৈরব যাবে, নদী পার হইয়া কি দিয়া পার হবে? জোরে কোন কি দিয়া? শ্রীনগর থেকে ভৈরব যেতে হলে নদী পার হতে নৌকা লাগবে। শ্রীনগর নৌকা ঘাট থেকে নৌকার মধ্যে উঠছে এরা তিনজন। কয়জন? জোরে কোন কয়জন? ওলি আল্লাহ কারে কয়? খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। যেই নামাজে নবী নাই এই নামাজি দুজুখী, যেই নামাজে ওলি নাই এই নামাজিও দুজুখী। খুব মনোযোগ দেন, মনোযোগ। এখন ভৈরব গিয়ে নৌকা ঘাটে মুসা নবী নামছে, হায় খাই হযরতে ঈসা ইবনে নূন নামছে, হযরতে খুয়াসকিজির নামে না। মুসা নবী কো হুজুর আসেন, খুয়াসকিজির কো আসতেছি। এই কথা কই একটা জাতা দিছে, নৌকাটা ডোলা করছে। কি করছে? জোরে কোন কি করছে? জোরে কোন কি করছে? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি, 36 বৎসরে কারো জ্ঞান কি ফুটে না। আবার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যারে ইচ্ছা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। ঠিক কিনা বলেন? চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে,
উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গোরে তোমায়, ডাইকা নিবে গোরে। হাই খাই মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর অলির খেলা। জোরে কোন সুবহান। আল্লাহর অলি যা পারে সাধারণ মানুষ তা পারে না। খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহর অলি যা পারে জলিল কদর পয়গম্বর তা পারে না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এইবার কি করলো, বৈরব গিয়া দুইজন নামছে, ওয়াজ কিজির নামে না। মুসা নবী ক আসেন, ক আসতেছি, এই কথা কইয়া লাঠি দিয়ে একটা জাতা মারছে, নৌকাটা ডুলা কইরা ফেলাইছে। মুসা নবী ক বিষয় কি, আপনি আল্লাহর অলি, আল্লাহ পাঠাইছে আপনার কাছে দুই প্রকারের এলেম অর্জন করে আল্লাহকে দেখতে, এটা কি অলির বিচার নি? দুই তিনজন মানুষ গরিব বেড়াভার করছে, টাকা পয়সা না দিয়া নৌকা ডোলা কইরা দিছেন। হযরতে খোয়াজ কিজির ক আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। কি কইছিলাম? তুই কইস পারবি। ক ঠিক আছে, হায় খাই বেয়াদবি হলে মাফ করে দেন, আর কোনো প্রশ্ন করতাম না। যেরকম সুবহানাল্লাহ। এখন বৈরব থেকে আশুগঞ্জের দিকে যাইতেছে, মরুভূমির উপর দিয়া কিছুদিন পর যাইয়া দেখছে কতগুলি ছেলে খেলাধুলা করতেছে। হঠাৎ করে একটা ছেলেরে বাড়ি মারছে, ছেলেটা বড় সুন্দর, দুই তিনটা ফাঁক দিয়া ছেলেটা মারা গেছে। মানুষ খুন করা কি জায়েজ? জোরে বলুন। মুসা নবী ডাকতে আল্লাহর ওলি ও আল্লাহর ওলি ও, আমারে তোমার কাছে পাঠাইছে দুই প্রকারের এলেম অর্জন করে আল্লাহকে দেখার জন্য। এক নম্বরে নৌকা ডোলা করলা, তিনজন মানুষ পার করলো, গরিব মাঝি, টাকা পয়সা দেওয়া উচিত ছিল, দেও নাই, নৌকা ডোলা কইরা দিলা, এটা বুঝে আসে নাই। জিজ্ঞেস করলে তুমি কইছো বুঝদা না, আমি ক্ষমা চাইছি। এখন ভালো ছেলেটা গালি দিল না, মন্দ কইল না, ছেলেটারে বাড়ি দিয়া মাইরা ফেলাইলা, মানুষ খুন করা মহাপাপ, এইটা তো আমার বুঝে আসে নাই। হযরতে খোয়াজ কিজির ক আগেই তো কইছিলাম তুই পারতি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্টারভিউ কয়টা গেছে? জোরে কোন কয়টা? মুসা নবী গেছে কি রে? মুসা নবী গেছে কি রে? দুই প্রকারের এলেম অর্জন করে আল্লাহকে দেখার জন্য। কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে, আর নবীকে দেখতে হলে দেখতে হবে যার যার মুর্শিদকে। খুব মনোযোগ দেন। এখন অলির বাজারে আগুন, মুর্শিদের বাজারে আগুন, আল্লাহর বাজারে কোনো আগুন নাই। যা করে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি? এই গ্রুপের কোনো মোল্লা যদি আজকের মাহফিলে থাকেন, কোনো পাবলিক যদি থাকেন, আপনি মনোযোগ দিয়ে বুঝেন, আপনার কপাল মন্দ। যদি মুর্শিদের পক্ষে আসবেন আপনার কপাল ভালো, যদি অলির পক্ষে আসবেন আপনার কপাল ভালো, বিপক্ষে গেলে কপাল মন্দ। ইন্টারভিউ কয়টা গেছে? এখন আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের দিকে যাইতেছে, রাস্তার পাশে দিয়া যাইয়া দেখে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাটা। এই ওয়াজটা কোরআন শরীফে আছে, খুব সুন্দর ভাষাই আছে। খুব মনোযোগ, বাংলা কথাগুলি আপনাকে বোঝাচ্ছি, একটু মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ। রাস্তার পাশে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাটা। হযরতে খোয়াজ কিজির দাঁড়া দাঁড়া করাইয়া কি করছে, ফাটাটারে আস্তর কইরা হাঁটাইছে। হাঁটাইয়া চল যাই। মুসা নবী ক আল্লাহর ওলি ও আল্লাহর ওলি ও, একে একে তিনটা ইন্টারভিউ নিলা, তিনটা ঘটনা তুমি ঘটাইলা, কিন্তু একটা ঘটনা আমার বুঝে আসে নাই। এই তিন ঘটনার রেজাল্ট যতক্ষণ না বুঝাইবা একটা কদম আমি সামনে দিব না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে খোয়াজ কিজির ক আমি তো আগে কইছিলাম তুই পারতি না, তুই কইছত পারবি।